ওয়েলকাম অল অফ ইউ টু 3 এমস এর ম্যাথস। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কষে দেখি 1.6 এর যে ঐকিক নিয়মের যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলোর সবচেয়ে সহজ সমাধান তোমাদেরকে করে দেখাবো। তো সেহেতু আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কষে দেখি 1.6 এর এই যে এক দাগের যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা তোমাদেরকে খুব সহজে বলে দেব। তো এক এক করে প্রত্যেকটা অঙ্ক আমি সমাধান করব। তো দেখো এক দাগটা কিভাবে করছি। এক দাগের প্রশ্নটা বলছে যে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। তাহলে এই যে ঐকিক নিয়ম যেটা আছে, এটা কিভাবে করবে তোমাদের প্রথমেই যেটা লিখতে হয় সেটা জানো, ক্লাস 5 শিখে আসছো শেষের দিকে, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো বলে আমরা এখানে দুটো জিনিস লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগছে। তো 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে, কতজন শ্রমিক লাগবে, এই যে কথাটা বলছে কতজন শ্রমিক লাগবে, তাহলে এইটা আমরা ডান দিকে লিখব। অর্থাৎ শ্রমিক সংখ্যাটা আমরা লিখব ডান দিকে। আর বাম দিকে কি লিখব, যেটা দুইবার আছে, অর্থাৎ দিন সংখ্যাটা দেখো দুইবার আছে, 35 দিন আর 28 দিন। তাহলে আমরা এখানে লিখব, এরকম লিখতে পারি যে সময় সময় ব্র্যাকেটে দিন। এটা আমরা বাম দিকে লিখলাম। আর ডান দিকে লিখতে হবে লোক সংখ্যা বা শ্রমিক সংখ্যা, তোমরা লিখতে পারো শ্রমিক সংখ্যা। শ্রমিক সংখ্যা শ্রমিক সংখ্যা ব্র্যাকেটে এর এককটা কি হবে, এর এককটা হবে জন। কত জন শ্রমিক, এত জন। তো এবার আমরা প্রথম লাইনটা পড়বো। প্রথম লাইনটা পড়ে দেখব কি লেখা আছে, যে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। তাহলে শ্রমিকের এখানে লিখব 40 জন শ্রমিকের কতদিন সময় লাগে, 35 দিন সময় লাগে। কতদিন সময় লাগে, 35 দিন। এবার পরের বাক্যটা কি বলছে, 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে। তাহলে আমার লিখতে হবে কি, 28 দিনে তৈরি করতে কতজন শ্রমিক লাগবে। তাহলে দেখো এই যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার সরল সম্পর্ক হবে না, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তুমি এমনিই বুঝতে পারবে এটা সরল সম্পর্ক হচ্ছে না ব্যস্ত সম্পর্ক হচ্ছে। তাহলে দেখো আমার 35 দিনে কাজটি করতে 40 জন শ্রমিক লাগে, আর 28 দিনে করতে কতজন শ্রমিক লাগবে সেটা তোমাকে বলতে হবে। তাহলে আমরা এটা লিখে ফেলি, যে লিখব 35 দিনে কাজটি করতে শ্রমিক লাগে। লিখব 35 দিনে কাজটি করতে শ্রমিক লাগে কতজন, 40 জন। এইবার তোমার ঐকিক নিয়ম যেহেতু, তো ঐকিক নিয়মে এবার এক আনতে হবে, যে একদিনে কাজটি করছো, একদিনে কাজটি করতে কাজটি করতে শ্রমিক লাগে, শ্রমিক লাগে। তাহলে এবার তোমাকে বিষয়টা বুঝতে হবে, যে যে কাজ তোমার 35 দিনে করতে 40 জন করে শ্রমিক লাগছিল, সেই কাজ তুমি একদিনেই করে ফেলবে, একদিনেই করে ফেলবে। তার মানে তোমার অনেকজন শ্রমিক দরকার, অনেক লোক লাগাতে হবে, তাহলে কাজটা একদিনে হয়ে যাবে। 35 দিনের কাজ তো একদিনে করা সম্ভব না, না? তার জন্য তোমাকে অনেক লেবার লাগাতে হবে। এবার অনেক লেবার লাগাতে হবে মানে কি, তোমার এটা গুণ করতে হবে। ঐকিক নিয়মে সাধারণত কি হয়, দ্বিতীয় লাইনে ভাগ হয়। তো এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক, তুমি একদিনে করবে তাহলে তোমার শ্রমিকটা বেশি লাগাতে হবে। তাই এই তোমার এই 35 আর এই 40টা কিন্তু গুণ হয়ে যাবে। এটা তোমাকে বুঝতে হবে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে। এটা তুমি এমনি এইভাবেই বুঝে নিতে পারবে, 35 গুণ 40 জন। এবার এবার আমার যেটা আসলে যেটা বের করতে বলেছে, যে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে। এবার কি হচ্ছে, আমরা লিখব 28 দিনে কাজটি করতে শ্রমিক লাগে, শ্রমিক লাগে। তাহলে এই যেটা ছিল 35 গুণ 40 যেটা ছিল সেটা তো থাকবেই। এবার এই যে 28 দিন, এই 28 দিনটা অবশ্যই কি হয়ে যাবে, আগেরটা যেহেতু গুণ আছে 28টা অবশ্যই ভাগ হয়ে যাবে।
এটা তুমি এমনি তোমার এটা বুঝে নিতে হবে। আর তুমি এটাও এইভাবেও বুঝতে পারো যে একদিনের কাজ আমি ২৮ দিন ধরে আস্তে, আস্তে করছি। আস্তে, আস্তে করতে গেলে তোমার অল্প শ্রমিক লাগালেই হবে। তার মানে অল্প মানে এইটাকে কমাতে হবে। কমানো মানে এইটাকে কিছুটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই যে ২৮ যেটা আছে সেই ২৮ দিয়ে কিন্তু আমি এটাকে ভাগ করে দেব। তাহলে লিখব ভাগ ২৮। তাহলে এই ২৮ দিয়ে ভাগ করে দিলাম এত জন। এবার এই ছোট্ট কাটাকাটি করলেই তোমার উত্তর চলে আসবে। দেখো ৩৫ আর ২৮ সব ৭ এর নামতায় আছে। তাহলে দাও ৪ ৭ এ ২৮, ৫ ৭ এ ৩৫। এই দেখো ৪ ১ এ ৪, ৪ ১০ এ ৪০। তাহলে আমার উপরে কি বেঁচে আছে? উপরে বেঁচে আছে এখানে ৫ গুণ ১০, ৫ ১০ এ ৫০ জন। তাহলে আমার এই উত্তরটা কত হয়ে যাচ্ছে? ৫০ জন। তাহলে এর উত্তরটা আমরা কি লিখব? অতএব ২৮ দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে? অতএব ২৮ দিনের মধ্যে ওই অংশ ওই অংশ বাঁধাতে বাঁধাতে ৫০ জন শ্রমিক লাগবে। ৫০ জন শ্রমিক লাগবে। তাহলে এক দাগের এই যে ঐকিক নিয়মের অঙ্কটা আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারলে।